Hello, Deviants. This is a dedicated YouTube channel for DAV Public School CBSE Board. Now I'm going to discuss about DAV Class 8 syllabus and pattern. তো চলো শুরু করি। দেখো তোমাদের এক্সাম ওয়াইজ যদি আমরা দেখি তো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট হবে 12 মে এর মধ্যে হতে পারে। তো কী হবে, তোমাদের লিটারেচার থেকে চ্যাপ্টার 1 এবং 2 এটা আসবে, লিটারেচার 1 and 2 লিটারেচার থেকে। অ্যান্ড প্র্যাকটিস বুক থেকে যদি আমরা দেখি তো চ্যাপ্টার 1 যে টেন্স তোমাদের সেটা কিন্তু আসবে। এবার 14 জুলাইয়ের মধ্যে তোমাদের হবে ইউনিট টেস্ট। যদি ইউনিট টেস্ট আমরা দেখি তো রিডার থেকে কিন্তু 4 and 5 এই চ্যাপ্টার আসবে। রিডার থেকে কী আসবে? 4 and 5 এই চ্যাপ্টার আসবে রিডার থেকে। এবং রেসপেক্টিভ বুক থেকে নারেশন, চ্যাপ্টার 2 নারেশন এবং মডেল আসছে, নারেশন এবং মডেল। তো তারপরে তোমাদের হাফ ইয়ারলি এক্সাম শুরু হচ্ছে, যেটা 8 সেপ্টেম্বরের দিকে হতে পারে, সেপ্টেম্বর মাসের দিকে, 8 না হলেও সেপ্টেম্বরের মাসের দিকে হবে। তারপরে সেখানে তোমাদের যেটা হাফ ইয়ারলি এক্সাম, সেখানে কিন্তু লিটারেচার থেকে তোমাদের চ্যাপ্টার 1 to 6, চ্যাপ্টার 1 থেকে 6-এর মধ্যে আসবে। তারপর আর প্র্যাকটিস বুক থেকে 1 to 6 মনে রাখবে। তোমাদের ইউনিট টেস্ট দুটো হলো, তারপরে যখন যেটা তোমাদের হাফ ইয়ারলি এক্সাম হবে সেখানে কিন্তু চ্যাপ্টার 1 থেকে 6 পর্যন্ত আসবে। হ্যাঁ, এবং রিডার থেকে ইউনিট 1 to 3, যেটা তোমাদের রিডার বই আছে সেটা, সেখান থেকে 1 to 3 কিন্তু আসবে, 1 থেকে 3 কিন্তু আসবে। এরপর হচ্ছে তোমাদের যদি রাইটিং স্কিল আমি বলি, তো রাইটিং স্কিল থেকে তোমাদের যেগুলো আসবে সেগুলো হচ্ছে তোমাদের হচ্ছে নোটিশ রাইটিং, ইমেল রাইটিং, হ্যাঁ, আর্টিকেল রাইটিং, আনসিন প্যাসেজ, এগুলো তো আসবেই। এবং তারপরেই তোমাদের কিন্তু হয়ে যাবে আমাদের ইউনিট টেস্ট 3, যেটা নভেম্বর দিকে হতে পারে। বুঝা গেছে? ইউনিট টেস্ট 3 যেটা কিন্তু হতে পারে নভেম্বর দিকে। সেখানে রিডার থেকে যদি আমরা দেখি তো সেখানে রিডার থেকে কিন্তু তোমাদের আসবে মানে লিটারেচার থেকে, সরি রিডার না, লিটারেচার থেকে চ্যাপ্টার 6, 7 এবং 8 এই 3টে চ্যাপ্টার। দেখো আগের ইউনিট টেস্ট 1 এবং 2-তে আমাদের তোমাদের লিটারেচার থেকে 1 এবং 2 এসেছিলো, কিন্তু এবার চ্যাপ্টার 6, 7 এবং 8 আসবে। ইউনিট টেস্ট তারপর 4, যেটা ডিসেম্বর দিকে হবে। সেকেন্ড লিটারেচার থেকে 9, 11 এবং 12, চ্যাপ্টার নাম্বার 9, 11 এবং 12 তোমাদের আসবে। এরপর ইংলিশ প্র্যাকটিস বুক থেকে আমরা যদি দেখি তো প্র্যাকটিস বুক থেকে চ্যাপ্টার 7 এবং 8 আসবে, চ্যাপ্টার 7 এবং 8 আসবে। বুঝা গেছে? চলো এরপরে তোমাদের হচ্ছে কিন্তু ফাইনাল এক্সাম। তো দেখি ফাইনাল এক্সামে তোমাদের কী আসছে। ফাইনাল এক্সাম যদি আমরা দেখি, যেটা তোমাদের ফেব্রুয়ারি মার্চের মধ্যে হবে ফাইনাল এক্সাম। তো সেই ফাইনাল এক্সামে জানোই তো পুরো সিলেবাস আসবে একদম, তোমাদের যেটা চ্যাপ্টার 1 থেকে 12 পর্যন্ত আছে সেটা পুরোটা আসবে। হ্যাঁ, এবার ইংলিশ প্র্যাকটিস বুকও ফুল সিলেবাস, রিডার থেকেও অল চ্যাপ্টার। বুঝা গেছে? তো ভালো করে পড়তে হবে। এখন তোমাদের আশা করি ক্লাস টেস্ট চলছে, তো ক্লাস টেস্ট চলাকালীন ভালো করে এটা আরেকবার পরীক্ষার আগে জেনে নাও, পড়াশোনা ঠিকঠাক মতো শুরু করে দাও। হ্যাঁ, তারপরে যদি কোনো প্রবলেম থাকে তো অবভিয়াসলি তোমরা এই চ্যানেলে বলতে পারো, আমি তোমাদের জন্য বাকি সমস্ত রিডার হোক, গ্রামার হোক এবং তোমাদের যে লিটারেচার আছে সেখান থেকে হোক, যেখান থেকে যা প্রবলেম আছে তোমরা কমেন্টে জানাবে, সেখান থেকে কিন্তু আমি তোমাদের সমস্ত সমাধান নিয়ে আসবো। এবং এখানে আমি তোমাদের টার্ম ওয়াইজ, মান্থ ওয়াইজ, এক্সাম ওয়াইজ কয়েকটা করে দিয়েছি। তোমরা এই পিডিএফটা আমি তোমাদের আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে আমি দিয়ে দেবো, আপনারা বা তোমরা সেখান থেকে পেয়ে যাবে সেটা। হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি এখানে। আচ্ছা, রাইটিং স্কিলটা একটু বলে দিই। রাইটিং স্কিল তোমাদের যেটা ফাইনাল এক্সামে আসবে সেটা হচ্ছে তোমাদের ফাইনাল এক্সামে রাইটিং স্কিল আসবে। একটা হচ্ছে নোটিস রাইটিং, ইমেল রাইটিং, আর্টিকেল, ওই যে ছিল, কিন্তু কয়েকটা এক্সট্রা, যেটা হচ্ছে ফর্মাল লেটার, ডায়লগ, আর যেটা আদারের মধ্যে আসতে পারে সেটা হচ্ছে তোমাদের আনসিন, আনসিন আসবে। হ্যাঁ, এরপর চলো একটু গ্রামারটা দেখি। গ্রামারটা হচ্ছে কোথায় না, গ্রামার হচ্ছে তোমাদের, তো গ্রামার থেকে তোমাদের কী আসবে? টেন্স, মডেল, নারেশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ক্লজ, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, নন ফাইনাইটস ভার্ব, আর আছে পাংচুয়েশন। তো এগুলো বেসিক গ্রামার। তো তোমাদের যদি গ্রামার থেকে কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাও, আমি সেখান থেকে তোমাদের এক একটা টপিক থেকে আমি কিন্তু ডিটেলসে ক্লাস নিয়ে আসবো। ইংলিশ যে এখন ডিটেলস সিলেবাস আমরা টার্ম ওয়াইজ কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, যেটা মান্থ ওয়াইজ, হ্যাঁ, তোমাদের যেটা পড়া আছে প্র্যাকটিস বুক থেকে হোক, রিডার থেকে হোক, লিটারেচার থেকে হোক, যেগুলো আসবে কোনটাতে কী গ্রামার আসবে, হ্যাঁ, সেটা ইউনিট টেস্ট হোক, ফার্স্ট ইউনিট হোক, সেকেন্ড ইউনিট হোক, সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। তো সব কিছু দেওয়া আছে, তো তোমরা এটা ভালো করে একটু দেখে নিও। এখানে অনেকগুলো ভাগ করে আমি দিয়ে দিয়েছি, যেমন এখানে তোমাদের ইংলিশের টার্ম ওয়াইজ, যেটা মান্থ ওয়াইজ আমি এখানে করে দিয়েছি। হ্যাঁ, দেখো তোমাদের ওয়েবসাইটে যেটা পাওয়া যায়, ওয়েবসাইটে দেওয়া আছে, কিন্তু সেখানে অনেক স্টুডেন্টরা বুঝতে পারে না যেটা কীভাবে দেওয়া আছে। তো আমি এখানে সেটা একদম আলাদা করে দিয়ে দিয়েছি, তোমাদের যেটা বুঝতে অনেক সুবিধা হবে। হ্যাঁ, এটা ভালো করে একটু দেখে নিও। আর যে জিনিসগুলো আমাদের মেন লক্ষ্য করতে হবে, দেখো আমি তোমাদের জন্য এখানে একটা টপার নোটস বলে একটা যেটা বানাইছি,
সেটা কিন্তু একটু ভালো করে লক্ষ্য করো, যেটা তোমাদের মেইন শর্ট নোটস হিসাবে তোমরা কাজ করতে পারো, যেটা পরে রিভিশনের জন্য তোমাদের অনেক হেল্পে আসবে। কোশ্চেন থেকে যে জিনিসগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রেজেন্ট মোমেন্ট যে ম্যাটার করে, অন্যদেরকে যে হেল্প করা বা একটা যে মানুষের ভ্যালু, হ্যাঁ, সেগুলো কিন্তু এখান থেকে এরকম টাইপের কোশ্চেন আসতে পারে। আর এই জিনিসগুলোর উপর তোমাকে ধ্যান রাখতে হবে। এরকম গ্র্যানিস যেটা ট্রি ক্লাইম্বিং তোমাদের আছে চ্যাপ্টার 2-তে, সেটা কনফিডেন্স এবং যে একটা অ্যাক্টিভ লাইফস্টাইল আছে আমাদের গ্র্যানি, সেগুলোর উপর ধ্যান দেবে। বুঝে গেছে? এরপরে দেখো দ্য ফান দে হ্যাড, দ্য লাঞ্চিয়ন, বেঙ্গল সেলার, সব কিছুই কিন্তু একই রকম। গ্রামার বুস্টার থেকে যেমন আমাদের যেগুলো জানতে হবে সেগুলো হচ্ছে কি, গ্রামার থেকে যেগুলো আমাদের জানতে হবে, টেন্স, সেখানে আমাদের সমস্ত ফর্ম জানতে হবে টেন্সের। মডেল, মডেলের ইউজ জানতে হবে কারেক্টলি কোথায় কোন মডেল ইউজ হয়। ভয়েস, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। নারেশন, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট। সাবজেক্ট ভার্ব, এসভিএ মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, হ্যাঁ, এবং তার সাথে আমাদের জানতে হবে পাংচুয়েশন। তো এটা আমাদের জানতে হবে। এরপর যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের রাইটিং স্কিল। রাইটিং স্কিলে ওই সেম যেটা আমাদের আছে, ফর্মাল রাইটিং, ইমেল রাইটিং, এগুলো সব একটু দেখে নেবে। লেটার রাইটিং, আর্টিকেল রাইটিং। এখানে তোমাদের রাইটিং থেকে যদি কোনো প্রবলেম থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে জানাও। আমি রাইটিংয়ের যে ফরম্যাট, লেখার যে নিয়ম, কীভাবে কোন রাইটিং লিখতে হয়, সেগুলো যে জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে পরীক্ষার সময় বা নিজেরা যখন নোটস বানাবে বাড়িতে, সেগুলোতে যেগুলো রাখতে হবে সেগুলো হচ্ছে কি, একটা হচ্ছে যেগুলো কি ওয়ার্ড, এগুলো আন্ডারলাইন করে পড়বে। অ্যান্সারগুলো কী রাখতে হবে, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, হ্যাঁ। সমস্ত কোশ্চেনে অ্যাটেম্প করে আসতে হবে এবং আমাদের পড়া কিন্তু রিভাইজ করতেই হবে, যেটা হচ্ছে মাস্ট। মাস্ট কিন্তু রিভাইজ করতেই হবে। রিভিশন ছাড়া কিন্তু তোমার মনে থাকবে না এবং করে আসতে পারবে না। বোঝা গেছে? তো রিভিশন করতে হবে। এরপর দেখো দেখো তো লিটারেচার থেকে আমি একই রকম কুইক নোটসে যেগুলো তোমরা রাখবে, এগুলো একটু ভালো করে ধ্যান দেবে এই সবগুলো, হ্যাঁ। তারপর যদি আমরা আবার দেখি তো এখানে প্রতিটা কোয়েশ্চেন থেকে আমি দিয়ে দিয়েছি, এখানে কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখো, হ্যাঁ। হোয়াট আর দ্য থ্রি কোয়েশ্চেন্স, হোয়াট ওয়ার দ্য থ্রি কোয়েশ্চেন্স, হোয়াট লেসেন্স ডিড দ্য কিং লার্ন। তো এই কোয়েশ্চেনগুলো তোমরা যদি চাও তো আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেনের একটা ক্লাস নিয়ে আসবো। আশা করি যেগুলো তুমি পড়ে যাবে বা করে যাবে, তোমাদের পরীক্ষায় তোমরা ডেফিনেটলি পাবে। তো তোমরা যদি চাও তাহলে কমেন্টে জানাও, আমি অবভিয়াসলি সেটারও ক্লাস নিয়ে আসবো, হ্যাঁ। এরপর দেখো এখানে গ্রেনিজ থেকে কয়েকটা যে দুটো কোয়েশ্চেন, আমি এখানে কোয়েশ্চেন দিইনি অ্যাকচুয়ালি, তোমাদের একটা নলেজ দেওয়ার জন্য এটা আমি লিখেছি। বাকি তোমরা যদি চাও ডিটেলসে তো আমি ক্লাস নিয়ে আসবো, সেখানে তোমাদের শুধু আমি কোয়েশ্চেন, এবং যদি চাও তো আমি অ্যান্সারও করে দিতে পারি। তো সেই কোয়েশ্চেন এবং অ্যান্সার আমি নিয়ে আসবো, যেগুলো পরীক্ষার জন্য সম্ভাব্য একদম আসতে পারে এরকম কোয়েশ্চেন ইম্পর্টেন্ট নিয়ে আসবো, হ্যাঁ। এরপর তো এখানে একই রকম সব টপিক থেকে, সব পড়া থেকে তোমাদের করা আছে, এগুলো তোমরা একটু ভালো করে দেখে নিও। আমি কিন্তু গ্রুপে সেন্ড করে দেবো এবং গ্রুপটা, হ্যাঁ। তো এখানে শেষ হচ্ছে গ্রুপটার, তোমরা আমাদের এই চ্যানেলের ডেসক্রিপশানে পেয়ে যাবে, হ্যাঁ, চ্যানেল ডেসক্রিপশানে পেয়ে যাবে। তো আজ এই পর্যন্তই, কিছু বলছি না। ভালো করে পড়ো, সিলেবাসটা ভালো করে একটু দেখো, যে পয়েন্টগুলো বলেছি সেগুলো একটু দেখো, এবং তারপরে পড়া শুরু করো। যা যা তোমাদের প্রবলেম আছে না আছে আমাদের কমেন্টে জানাও, যা ক্লাস লাগবে বলো সেখান থেকে, তারপরে আমরা সেই অনুযায়ী ক্লাস নিয়ে আসবো। হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, বাস এইটুকুই। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।